সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আপনারা অবগত আছেন সিআরপিএস সার্ভারে শিক্ষার্থীর ট্রান্সফার অপশনটি যুক্ত করা হয়েছে। আজকে আমরা জেনে নেব কিভাবে সিআরপিএস সার্ভার থেকে শিক্ষার্থী ট্রান্সফার করবেন সেই বিষয়ে। তো কাজটি করতে হলে আপনার ডিভাইসে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ওপেন করার পরে সার্চ বারে উপরে রেড মার্ক এরিয়ার ভিতরে লিখে দিন CRVH স্পেস GOV স্পেস BD লিখে সার্চ করুন। আমি সার্চ করে দিলাম। আমি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ওয়েবসাইট ঠিকানাটি সেটা কিন্তু পেয়ে গেছি। দেখুন, প্রাইমারি স্টুডেন্ট প্রোফাইল লেখা আছে রেড মার্ক এরিয়ার ভিতরে। এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইরকম একটি স্ক্রিন ওপেন হবে। যদি আপনার মোবাইলে এইরকম স্ক্রিন ওপেন না হয় সেই ক্ষেত্রে উপরে ডান কোণে রেড মার্ক এরিয়ার ভিতরে দেখুন 3 ডটস আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ডেস্কটপ সাইট যে মোডটি আছে সেটা নির্বাচন করে দেবেন। আমি কিন্তু আগেই নির্বাচন করে দিয়েছি। তারপরে যে কাজটি করতে হবে, প্রধান শিক্ষকের প্রেমিস প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনার কিন্তু এখানে লগ ইন করতে হবে। তা আমি আমার যে আইডি পাসওয়ার্ড আছে আমার বিদ্যালয়ে সেটা দিয়ে দিচ্ছি। আইডি এবং পাসওয়ার্ড সঠিকভাবে দিয়ে আপনি লগ ইন করার পরে এইরকম একটি স্ক্রিন দেখতে পাবেন। আমি যদি একটু বড় করে দেখাই, অবশ্যই আপনাকে প্রধান শিক্ষকের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তা না হলে কিন্তু কোনো সহকারী শিক্ষকের আইডিতে ট্রান্সফার অপশন খুঁজে পাবেন না। এখন যদি আমি ড্যাশবোর্ডে যাই, অর্থাৎ এই যে রেড মার্কের এর ভিতরে দেখুন 3 লাইনস আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এইরকম একটি মেনু দেখতে পাবেন। দেখুন, অনেকগুলো অপশন এখানে শো করছে। ড্যাশবোর্ড, ব্যবহার বিধি, শিক্ষা প্রতিষ্ঠান, বিআই প্রতিবেদন, শিক্ষার্থী ম্যানেজমেন্ট। এবার যদি আপনি নিচের দিকে চলে আসেন, দেখুন এই যে নতুনভাবে যুক্ত হয়েছে রেড মার্কের এর ভিতরে দেখা যাচ্ছে শিক্ষার্থী ট্রান্সফার। এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো প্রথমেই দেখুন, আপনার বিদ্যালয় থেকে যদি কোনো শিক্ষার্থী বদলি করে থাকেন, ট্রান্সফার তালিকা এখানে সেগুলো কিন্তু শো করবে। আমার বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী বদলি করা হয়নি, এ কারণে এখানে কোনো শিক্ষার্থী দেখাচ্ছে না। তারপরে দেখুন ট্রান্সফার রিকোয়েস্ট। অন্য কোনো বিদ্যালয় থেকে যদি আপনার বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী বদলি করে পাঠানো হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই তালিকাগুলো এখানে শো করবে। যেহেতু অন্য কোনো বিদ্যালয় থেকেও আমার বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী এখন পর্যন্ত বদলি করে পাঠানো হয়নি, এ কারণে এখানে কিন্তু কোনো শিক্ষার্থীর নাম বা কোনো তথ্য দেখা যাচ্ছে না। এখন যে কাজটি করতে হবে, আমি যদি শিক্ষার্থী ট্রান্সফার করতে চাই তাহলে এই যে দেখুন শিক্ষার্থী ট্রান্সফার করার ক্ষেত্রে ট্রান্সফার আবেদন করুন, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি স্ক্রিন ওপেন হবে। এখানে আপনার বিদ্যালয়ে যে শিক্ষার্থীকে বদলি করবেন সেই শিক্ষার্থীর তথ্য আছে। প্রথমে আছে শিক্ষাবর্ষ, তারপরে আছে শ্রেণী, তারপরে আছে শাখা, শাখার ঠিক পরে আছে দেখুন শিক্ষার্থীর নাম। এগুলো কিন্তু কোনোটাই আপনার লেখার প্রয়োজন নেই। ডান দিকে দেখুন ড্রপ ডাউন কি আছে, প্রত্যেকটা অপশনের ডান দিকে ড্রপ ডাউন কি আছে। এই ড্রপ ডাউন কিতে ক্লিক করে কিন্তু নির্বাচন করে দিতে পারবেন। আমি একটু বড় করে দেখাচ্ছি। প্রথমেই আমি যদি শিক্ষাবর্ষ অপশনটিতে ক্লিক করি ড্রপ ডাউন কিতে, তাহলে দেখুন 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত এখানে কিন্তু প্রতিটি সাল শো করছে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো, অর্থাৎ যে সালে শিক্ষার্থীকে বদলি করতে চান, ট্রান্সফার করতে চান, সেই সালটি নির্বাচন করে দেবেন। ধরুন আমি 24 সালের একজন শিক্ষার্থীকে ট্রান্সফার করতে চাই, 24 নির্বাচন করে দিলাম। তারপরে আছে শ্রেণী। একইভাবে আমি ড্রপ ডাউন কিতে ক্লিক করলাম। এখানে দেখুন প্রাক প্রাথমিক 5+, 4+, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, প্লে নার্সারি সবগুলো শ্রেণী কিন্তু শো করছে এই যে জায়গায়। আপনি আপনার পছন্দ মতো স্ক্রল করে উপরে বা নিচে গিয়ে শ্রেণী নির্বাচন করে দেবেন। ধরুন আমি চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থীকে বদলি করতে চাই, নির্বাচন করে দিলাম। এরপরে শাখা,
শাখা অপশনটিতে ক্লিক করলাম। দেখুন এখানে সবগুলো শাখা কিন্তু শো করছে। যদি আপনার শাখা না থাকে সেক্ষেত্রে এই যে প্রযোজ্য নয় এই অপশনটি নির্বাচন করে দিতে হবে। আমার ক্ষেত্রে শাখা প্রযোজ্য নয়, এই কারণে আমি প্রযোজ্য নয় অপশনটি নির্বাচন করে দিলাম। সবশেষে যে অপশনটি আছে দেখুন শিক্ষার্থীর নাম, এটাও কিন্তু লেখার প্রয়োজন নেই। ডান দিকে ড্রপ ডাউন কি আছে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু সবগুলো নাম এখানে শো করবে। সার্ভারের ত্রুটি থাকতে পারে, ইন্টারনেটের গতি কম বেশি থাকার কারণে সমস্যা দেখা দিতে পারে। যাক, এই অপশনটিতে আপনি কিন্তু শিক্ষার্থীর নাম পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি শিক্ষার্থীর নাম কি করবেন, নির্বাচন করে দেবেন। এরপরে যে কাজটি করতে হবে, যে বিদ্যালয়ে আপনি শিক্ষার্থীটিকে ট্রান্সফার করছেন সেই বিদ্যালয়ের কিছু তথ্য আছে। একইভাবে প্রথমে নির্বাচন করতে হবে বিভাগ, তারপরে আছে জেলা, তারপরে আছে উপজেলা, তারপরে আছে ইউনিয়ন। দেখুন ইউনিয়নের পরে আছে স্কুলের নাম, তারপরে কারণ, কি কারণে বদলি করছেন। তো প্রথমেই একইভাবে ড্রপ ডাউন কিতে ক্লিক করলে আপনি সবগুলো বিভাগ কিন্তু এখানে দেখতে পাবেন। এখান থেকে প্রয়োজন মতো বিভাগ নির্বাচন করে দেবেন। বিভাগ নির্বাচন করার পরে একইভাবে জেলা, সবগুলো জেলা এখানে কিন্তু দেখাচ্ছে। যে জেলায় আপনি ট্রান্সফার করতে চান সেই জেলা এখান থেকে নির্বাচন করে দেবেন। নির্বাচন করার পরে ঠিক একইভাবে উপজেলা, আপনি জেলা নির্বাচন করার পরে ওই জেলার সমস্ত উপজেলা এখানে দেখাবে। আপনি আপনার প্রয়োজন মতো উপজেলা নির্বাচন করার পরে ওই উপজেলার যতগুলো ইউনিয়ন আছে সবগুলো ইউনিয়ন কিন্তু তালিকায় দেখাবে। এখানে কিন্তু দেখাচ্ছে, দেখুন সবগুলো ইউনিয়ন এখানে আছে। আপনার পছন্দ মতো ইউনিয়ন কিন্তু এখানে নির্বাচন করে দেবেন। নির্বাচন করে দেওয়ার পরে ওই ইউনিয়নে যতগুলো স্কুল আছে সেই স্কুলগুলো কিন্তু সব এখানে শো করবে। কোনো একটি অপশন ধারাবাহিকভাবে যদি আপনি নির্বাচন না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই অপশনগুলো শো করবে না। এখান থেকে আপনার পছন্দ মতো স্কুল স্ক্রল করে উপরে বা নিচে গিয়ে কি করতে হবে, নির্বাচন করতে হবে। এখানে আপনার স্কুলটি বাদে সব স্কুলগুলোই কিন্তু দেখাবে। আপনার স্কুলটি কেন দেখাচ্ছে না, কারণ আপনি আপনার স্কুল থেকে অন্য স্কুলে শিক্ষার্থী বদলি করছেন, ট্রান্সফার করছেন, এই কারণে আপনার স্কুলটি দেখাচ্ছে না। তারপরে আছে স্কুল নির্বাচন করার পরে আমি যে কোনো একটি স্কুল নির্বাচন করে দিলাম। স্কুল নির্বাচন করার পরে আপনি এখানে কিন্তু লিখে দিতে পারবেন। দেখুন এখানে কিন্তু আপনি লিখতে পারবেন যে কারণে বদলি করছেন, কারণটি লিখে দেবেন। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পরে এই যে সেভ করানো অপশন আছে নিচে, এই সেভ করানো অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। আর যদি মনে করেন আপনি এখনই বদলি করতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে বাতিল করার অপশনও কিন্তু আছে। তো আশা করছি সবাই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আল্লাহ হাফেজ।